দেশের বর্তমান পরিস্থিতিতে আপাতত কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তবে সমমনাদের কর্মসূচিতে থাকছেন নেতারা। দলটির নীতি নির্ধারকরা এই কৌশল নিয়েছেন বলে জানা গেছে। নিষিদ্ধ হলে জামায়াত শিবিরের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখা হবে তা নিয়েও চলছে আলোচনা। বিস্তারিত রাশিদুল কাদিরের প্রতিবেদনে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা গতকাল বিকালে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউ। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় কোনো কর্মসূচি দেবে না দল, হয়েছে এমন সিদ্ধান্ত। দলীয় সূত্র বলছে, কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে ধরপাকড়ের শিকার হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা। দলীয় কর্মসূচি না দিলেও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর কর্মসূচিতে অংশ নিতে চান বিএনপি নেতারা। তবে জাতীয় ঐক্যের বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। নেতারা বলছেন, এ বিষয়ে পরে সবাইকে নিয়ে কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন তারা। জামায়াত শিবির নিষিদ্ধের প্রসঙ্গ নিয়েও সরগরম বিএনপি। কি আলোচনা চলছে তার কি বিস্তারিত রাখা হচ্ছে গোপনে। তবে জানা যাচ্ছে, জামায়াত শিবিরের সঙ্গে এখন কি প্রক্রিয়ায় সম্পর্ক বজায় রাখবে বিএনপি, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়ে সরকারের সমালোচনাও করেছে বিএনপি। এদিকে বিএনপির দেয়া জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে এক মামলার শুনানিতে এই কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, স্বামী স্ত্রীর ঝগড়াও এখন ফেসবুকে চলে আসছে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির 7 শীর্ষ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় এই শুনানি হয়। মামলাটিতে আদেশের দিন 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।